বাচ্চাদের ছুটি দিলাম, সময় এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে বড়মশাই নারকেল কাটছে। আর মানে বড়মশাইয়ের টিউশন ছিল তো বাড়ি এসেছে, আমারও বাচ্চাগুলোকে ছুটি দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আর হাঁড়িটা মেজে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন এই যে চাল নিয়ে যাচ্ছি, হচ্ছে এই যে মুরগিগুলোকে খাবার দেবো। এখন তো 3টা মুরগি আছে। আজকে জুলাইয়ের 19 তারিখ। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা থেকে মেঘলা আর একটু ছিটেফাটা বৃষ্টি হচ্ছে। সকালে একবার উনানটা ঢেকে দিলাম, বেশ অনেকটা মানে শুকিয়ে গেছে, জ্বলছে ভালো, তো ওই জন্যই বসিয়ে দিলাম। আর এখন দেখি ভাতে ভাত করব শুধু, সেটাই মানে সকালে খাবো, নাহলে তরকারি করব দুপুরবেলা। মানে এখন যদি তরকারি করি অনেকটা লেট হয়ে যাবে, তো ওই জন্যই দুপুরবেলা তরকারি করব। আর বেশ হাওয়া আছে আজকে, মানে হাওয়া থাকলে কি হয় না, গরমটা একটু কম হয়, বেশ কাজ করতে বেশ ভালো হয়। তো যাই হোক, এখন উনানটা দেখবেন কেমন জ্বলছে, যেহেতু বাইরে ওই জন্য মানে ধোঁয়াটার জন্য বসা যাচ্ছে না, নাহলে বেশ ভালোই আর কি জ্বলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আরও মানে উনানটা আর একটু ঠিকঠাক করতে হবে, মানে অনেকটা জায়গায় কাজ এখনও বাকি আছে। আসলে উনান না জ্বালালে ঠিক বোঝা যায় না যে কোন অসুবিধা কোথায় আছে, তবেই মানে ঠিকঠাক করা যায়। আর এই উনানটাই একটা মুশকিল যে ওই ছোটো কাঠই দিতে হবে আর কি, বড়ো কাঠ কিছুই দেওয়া যাবে না। তো যাই হোক, যদি ভাতটা করে নিতে পারি তবুও অনেকটা, কেননা এই চালটা ফুটতে অনেকক্ষণ দেরিও হয়, আর আমার সকল সময় মনেও থাকে না চাল ভিজিয়ে রাখতে। অনেক ফ্রেন্ডস কমেন্ট করতেন আগে। এই তো খুব মেয়ে উঠেছে, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আধ ঘন্টাও হয়নি এখনও উঠে গেছে। মেনু আমাদের এই যে আলু ভাতে, আর আলু মাখা করেছে রাহির বাবা, আর আমাকে দিয়েছে 2টো লঙ্কা, আর এর মধ্যেও লঙ্কা দিয়েছে প্রচুর। আর এবারে লায়ন চাল এনেছে, দেখেছেন, মানে পুরো এত মোটা মোটা চাল, মানে গলা থেকে আর নামছে না। তো যাই হোক, খেতে তো হবেই, খেয়ে নিই। সকালবেলা খাওয়ার তো মানে কি বলবো, অভ্যাস ভাত খাওয়ার। আর অনেকে তো অনেক কিছু খান, আমাদের তো চায়ের নেশা টেশা কিছু নেই, শুধু ভাত খাই 3 বেলা। আর সোনাকে খাইয়ে দিলাম, ভীষণ লবণ হয়েছে। খেয়ে উঠলাম, আর এই যে বৃষ্টি এলো, খুব জোরে বৃষ্টি এসেছে। আর আকাশে ভালোই মেঘলা, মানে অন্যান্য সময় হয় কি উড়ো মেঘে বৃষ্টি পড়ে, খুব একটা বেশিক্ষণ দাঁড়ায় না বৃষ্টি, কিন্তু এখন দেখছি বেশ ভালোই বৃষ্টি হবে। আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, আজকে শ্রাবণ মাসের 3 তারিখ। এরপরে হচ্ছে চাষের কাজ শুরু হয়ে যাবে, যত মাঠ আছে সব চষা হবে। সকালবেলার দিকে তো দেখলেন যে এই উনানেই মানে ভাত বসিয়েছিলাম, তারপরে এত বৃষ্টি এলো, তাড়াতাড়ি করে আবার গ্যাসেই ওখানে আবার ভাতটা কমপ্লিট করলাম। আর এখানে উনানটা ভিজেও গেছিলো, তাছাড়া উনানের মানে বললাম না অনেক রকম একটু সমস্যা আছে, তো সেইগুলো আবার ঠিকঠাক করলাম আর কি। তারপরে গেলাম এখন হচ্ছে ওই থালা বাসনগুলো মাজতে। অনেকগুলো থালা বাসন সকালবেলার থেকে জমেছিল, তারপর সকালবেলা খেলাম, সেগুলোও সব একসঙ্গে মেজে ফেলছি। মেয়েটা তো সেই সকালবেলা ওই 2-5 মিনিট মতো ঘুমিয়েছিল, রাহির পাপা একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও আর ঘুমোয়নি। তো দেখা যাক, আবার যদি দুপুরের বা বিকালের দিকে একটুখানি ঘুমোই, ও ঘুমোলে মোটামুটি একটুখানি কাজবাজ করা যায়, না হলে সেই দুজনের মধ্যে একজনকেই ওকে একটু সামলাতে হয়। এখন হাত পা হয়েছে তো তার জন্য। আর এখন আকাশের দিকে তাকালে সবসময় মনে হবে যেন অনেকটা কাছে নেমে এসেছে সব মানে মেঘগুলো, সকল সময় এরকমটাই মনে হবে। তো যাই হোক, একটু বৃষ্টি একটু মানে মেঘলা এরকম হচ্ছে। এই যে উনানটা ঠিক করেছি বলতে, ভিতরে মানে যত ছাই ছিল সেগুলো সব তুলে ফেলে, উপরের যা ঝিকি ছিল সেগুলো সব কেটে ফেলে দিয়েছি। উনানটা মানে ওই টিনটা তো 4 কোণা, তো যার কারণে মানে পাশ থেকে এমনি ঝিকি না লাগালেও জাল উঠছে আর কি। তো যাই হোক, ওই জন্য ঝিকিটা কেটে ফেলে দিয়ে আমি আবার হচ্ছে মাটি ভালো করে চটকে আনলাম। তোলাতেও একটু মাটি দিয়েছি, একটু ফেটে ফেটে গেছিলো যেহেতু ওই কাঁচা উনান জ্বালিয়েছিলাম। আর এই যে মুখটা দেখেছেন কতটা ছোট করেছি, অনেকটা বড় ছিল, কিন্তু আমি আবার মাটি টাটি দিয়ে একদম ছোট করে গোল মতো করেছি, মানে এটা আর কি মুখটা। তো এর পিছনে কিছুটা সময় দিতে হলো। তো এখন একটু রৌদ্র পাক, যতক্ষণ রৌদ্র হয়। আর এই যে গাছে কবে থেকে 3টে পেঁপে ধরেছে, মোটে বাড়েও না, আর কোনো নতুন করে ফুলও ধরে না।
আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে সামনে অত বড় বাগান কোনো কিছু চাষ করো না কেন। আসলে প্রথম দিকটায় যখন আর কি গাছ লাগানোর সময়, দানা লাগানোর সময়, তখন রাহির বাবার একদম সময় ছিল না। তখন টিউশন স্কুল করে করে সারা দিন ওর বাইরে বাইরেই কাটতো। এখন যদিও রাহির পাপার হাতে একটু সময় আছে, মানে দুপুরের টাইমটা তো এখন স্কুলে যেতে হয় না, কিন্তু এই সময়টা মানে পুরো বৃষ্টি নেমে গেছে, যে কারণে আর আলাদা করে কোনো কিছু লাগানো যাবে না আর কি। আর একজনকে বলা হয়েছিল যে মাটি কুপিয়ে দিয়ে যেতে, তো মানে আজ আসি কাল আসি এরম করে করে ডেট দিয়ে দিয়ে ব্যাস, তারপরে বৃষ্টি নেমে গেল আর এখন আর কোনো কিছু হবেও না আর কি। এখন বর্ষাকালটা কেটে গিয়ে তারপরে ওই শীতের যে সবজি সেগুলো লাগাতে হবে আর কি বাগানে। বাইরে ঘন ঘনই বৃষ্টি আসছে আজকে। যাই হোক, থালা বাসন ছিল অনেকটা জমে, এপাশে সব মাজলাম। শরীরটা বিশেষ ভালো নেই, ওই ভীষণ সেলাই যন্ত্রণা হচ্ছে, যায় না কেন হঠাৎ করে। কদিন আগে বাম সাইডের সেলাইটা একটুখানি ফুলে ছিল, ব্যথা হচ্ছিল, সেই জায়গাটা আবার যন্ত্রণা হচ্ছে। তো ওই জন্যই কাজ বাজে একটু ধীরে ধীরে হচ্ছে। এই যে চিংড়ি মাছ এনেছে ঘেরি থেকে একটু আগে, শুধু চিংড়ি মাছ হয়েছে, মানে সাদা মাছ হয়নি। আর হাতে গামলায় আটা মাখা দেখতে পাচ্ছেন, আসলে আমি এই মুরগিকে খাবার দেবো বলে আটা মেখে রেখেছে। তো ওই পাত্রটাতেই আমি চিংড়ি মাছ কেটে একেবারে ধুয়ে আনবো আর কি। আমি আর পাচ্ছি না মেজে মেজে, ওই অত দূর বয়ে নিয়ে গিয়ে মেজে আবার সেখান থেকে বয়ে বয়ে আনা, ওই জন্য আমি আর ফাঁকি মেরে কাজ করছি। ওল, আলু, চিংড়ি মাছ আর একটু পুঁই শাক ছিল, সেটা দিয়েই রান্না করব। তো ওলটাকে আমি ভালো করে একটুখানি ভাপিয়ে নিয়েছি, নিয়ে এখন সমস্ত রকম মশলা দিয়ে একটু কষে ফেলছি। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আজকের না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন। খাও 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 খাও। আর সোনার আরেকটা দাঁত উঠছে, দেখো 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 দেখো, এই তো এই সাইডে একটা দাঁত উঠছে, এই সাইডে। আর উপরে দেখি সোনা, উপরে দেখি, উপরে দেখি, ওই উপরে 4টে আর নিচে 2টো ছিল, আরেকটা হচ্ছে, তাই তো? একটু একটু টাটা বলে দাও, একটু টাটা বলে দাও, টাটা টাটা, একটু ডাকো ডাকো, সবাইকে ডাকো। সবাইকে ডাকছো? বলো আমাকে সবাই আশীর্বাদ করো, আমি যেন মানুষের মধ্যে মানুষ হই, ভালো মানুষ হতে পারি, আর একটু দুষ্টুমিও করতে পারি। বলো বলো, এখন দুষ্টুমির বয়স আমার, আমি একটু দুষ্টুমিও করব। সময় কিন্তু এখন 8টা 10, আর আমাদের সকাল থেকে মুড়ি নারকেল খাওয়া হয়ে গেল। আজকে শনিবার, তো যে কারণে মানে আজকে শনিবার, তো আমার আর রাহির পাপার দুজনেরই টিউশন ছুটি, দুজনেই বসে বসে মুড়ি নারকেল খেলাম। সকালবেলা রাহির পাপা রাহিকে নিয়ে একটু ঘুরু করছিল ওই স্টোরের মধ্যে। বেশ অনেকদিন বের করানো হয়নি ওকে, মানে গাড়িতে ঘোরানো হচ্ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল সকালবেলা ঝিরঝির করে। তো আজকে অনেকদিন পর আবার স্ট্রলার চললো। তো আজকে কিন্তু হচ্ছে জুলাইয়ের 20 তারিখ। তো যাই হোক, আমাদের সকালবেলা এখন কাজ বাজ কিছু শুরু করিনি, আজকে ওই ফাঁকি দেওয়ার দিন, তো মানে সকাল থেকে রুটিন হিসেবে কিছুই হবে না আর কি, ঠিক আছে? এটা শনিবার রবিবার এলেই হয়। তো আজকে মানে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করব, আর হচ্ছে চারিদিকে জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছাবো। আর বাইরের মানে অবস্থা খুব একটা ভালো নয়, অবস্থা বলতে ওই আবহাওয়ার অবস্থা, ঠিক আছে? এখন ওই একদম মেঘলা, মানে রৌদ্র নেই। 1 বালতি জামা কাপড় আছে বটে, কিন্তু কাচবো মানে সেই দুপুরবেলার দিকে, এখন আর কাচবো না। তো যাই হোক, সকালবেলা দেখি এখন কি খাওয়া যায়। রাহির আজকের পা কেটে গেছে, ওর বাবা ওকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছে, আর আমি ইচ্ছা করে একটু শুয়েছিলাম, মানে সকালবেলাটা আমি জানি পড়ানো নেই, তো ওই জন্য ভাবছি তাহলে একটুখানি ইচ্ছা করে আর কি শুয়ে থাকি, তো ওটাই হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে দেখি ওর পা কাটা, পা অনেকটাও ফুলেওছে, বেশ অনেকখানি কেটেছে, একদম কচি পা, আর অনেকখানি কেটেছে, এখানে একটু কেটেছে, এখানে একটু কেটেছে। বাইরে ওকে কি করে কেটেছে আমি নিজেও বলতে পারছি না। পারলো ওই একটা ভাঙা কাপ ছিল, চায়ের কাপ, ওখানে তুমি রেখে দিয়েছিলে নিচে। হ্যাঁ, তো ভাঙা কাপটা তো আমি মুরগিকে চাল দিই। খেলা করছিল, আর ও কি একটা ভয় পেয়ে আমার কোলে দ্রুত উঠতে গেছে, আর পা বেঁধে গেছে আর কেটে গেছে। তো ওই ভাঙা কাপটার ধারেই ওকে রেখেছে, খানা একটু সরিয়ে দিতে পারতে, খেয়াল করিনি কেন। আর অনেকটা কেটে গেছে। আমার মেয়ে ঠিকঠাক ভাবে মানে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকছেও না আর কি, আর পাটা ফুলেওছে অনেক, ছোট্ট ছোট্ট 2টো পা, তার মধ্যে এখানে কেটে গেল। আমি এত কিছু করি, তার মধ্যে বাচ্চা সামলাই কিছু করিনি।
যাই হোক বুঝতে পারিনি আর খেয়াল করিনি। আমি ওই মানে কাপটা কি করি না, মুরগিগুলোকে খাবার দিই, একটু চাল নিয়ে আসি। ওটা খেলা করছিল না না, ওটা খেলা করবে কেন, ওটা শুধু মুখে দেয়। বাচ্চাদের কোনো জিনিস হাতে দিলেই মুখে দেয় না, সেটা ওটা ও মুখে দেবে। মুড়ি নাও, মুড়ি নাও, এনাও 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 এনাও। মুড়ি খেতে খুব পছন্দ। হ্যাঁ, মুড়ি খেতেও খুব পছন্দ করে। মুড়ি একটু মানে কোনো পাত্রে বা একটু এ করে দিলে না, ও খুঁটে 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 খায়, একটা একটা করে খুঁটে খুঁটে খাবে। ওই পড়ে গেছে না, সেটা আবার তুলছে। ওটা নিতে হবে না, ওটা এই তো এই তো এই তো আমার হাতে, এই তো এই তো এই তো এই তো। মুখটা কেমন হুল করে নাও। ঠিক চিমটি কেটে কেটে একটা তুলবে। আর আগে কি করতো, এক মুঠো করে তুলতো, তুলে ওর মুখে দিত, একটাও মুখে ঢুকতো না। তারপর থেকে ও শুরু করলে একটা করে চিমটি কেটে তোলা। প্রথমে প্রথমে যা করে খেত, ভীষণ হাসি পেত আমাদের। খাও 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 খাও। আমি কাঁদছি বলে এরকম করছে। মেরেছো তুমি? কেন মেরেছো? এখন আমি কাঁদছি, দেখ। কাঁদছে? একটু আগে ওর বাবাকে দেখাচ্ছিল। কাঁদছে? কেন কাঁদছে? তুমি মেরেছো? কেন মেরেছো? দুষ্টু দুষ্টু আমাকে মেরেছে। কাঁদছে? আচ্ছা, তুমি তুমি মেরেছো, বকে দিয়েছো, তাই কাঁদছে। আমাকে একটু ভালো বলো, বাবা বাবা বলো। এ দেখো এ দেখো এ দেখো, ভালো বলে দাও। আমার কান্না পেলে ওর মন খারাপ করে, আমি আর হাসি পেলে ওর হাসি পায়। কতটা বুঝেছে দেখো। এ দেখো হ্যাঁ না, এ দেখো এ না। কি দুষ্টু হয়েছে ভগবান, সব বোঝে এখন, ভালো খারাপ রাস মানে সব বোঝে। বাবা আমার ঝন্টু বাবা। বাবালে লজ্জা পেয়েছো? হাসো 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 হাসো। ইচ্ছা করে হাসতে, জিভের করে হাসো। আর তোমার কান কই? ওই তো মাথা কই, মাথা মাথা মাথা, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। তোমার জিভ কই? জিভ ওই তো, দেখেছো জিভ বের করছে। ও বাবা ও বাবা। আর তোমার চোখ কই? চোখ, চোখটা কই? দুষ্টু চোখ কই? দুষ্টু চোখ কই? কই? ওটা তো জিভ, চোখ কই? আর ঝুমঝুম পা কই? ঝুমঝুম পা পা কই? আর তোমার হাত তোলো। রাধে রাধে রাধে। বাবা আমি তো খুব বড় হয়ে গেছে, সব বুঝতে পারে যায়, সব বুঝতে পেরে যায়। হ্যাঁ না, এই টাটা দাও, টাটা দাও। একটু হানু দাও, এরম করে একটু হানু দাও। দাও একটু। পাপাকে একটু হানু দাও। পাপাকে কিছুতেই হানু দেয় না, দেয় আমাকে। দাও একটু দাও, হানু দাও একটু। আমাকে হানু দেবে না? পাপাকে হানু দেয় না। দাও, হানু দেবে না আমাকে? দেবে না? এই বাবা ফ্যানটা ছাড়ো গো, কি হামছে আমার মেয়ে। যা নি, কারেন্ট নেই, কি হবে? ওকে ফ্যান ছাড়তে বলে ও দৌড়ে চলে যায় ফ্যানের কাছে, গিয়ে ফ্যান ওখানে গিয়ে চাপে। কারেন্ট নেই। যাস না, বিড়ালের লেজ আছে। ওই ওই পাখার গায়ে হাত দিতে নেই। ওখানে ফ্যান অন করতে হয়।
গরম লাগছে তোমার? গরম লাগছে? হাত দিও না, ফ্যানের গায়ে হাত দিতে নেই, কারেন্ট নেই, কারেন্ট নেই। ওখানে হচ্ছে প্লাগ থেকে খোলা আছে। হবে না, ওখানে গিয়ে অন করতে হবে তারপরে। কি হচ্ছে না? বিড়ালের লেজ আছে কিন্তু। বিড়াল একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, আবার ঝলমলে আকাশ। বেশ ভালোই লাগে রোজ রোজ এই মেঘ রোদের খেলা। রাহির বাবা এক্ষুনি এলো, ঘেরিতে গেছিল। মাছ হয়েছে? 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার এখন আর খেয়ে খেয়ে ভালো লাগে না। মনে হয় অন্য কোনো কিছু মাছ পেলে খুব আনন্দ হতো। তুমি তো অন্য কিছু মাছ আনো না। এই যে তোমার মেয়ে হাত বাড়াচ্ছে। বৃষ্টি এলো বলে আর উনানটা ঢেকে দিলাম। এই দেখো, উনানটা একটু খুলে দাও। একবার ছুটি উনান বন্ধ করতে, আরেকবার হচ্ছে খুলে দিই। এসবগুলো করি। রান্না করতে করতে বিছানাটা একটু ঠিক করলাম আর বেডশিট পাল্টিয়েছি। মানে বেডশিট পাল্টিয়েছি বলতে মানে তলায়ও আরও মানে থাকে, তো সেইগুলো সব নামিয়ে দিয়েছি। আমার মেয়ে কালকে 2 বার ছি করে ফেলেছে বিছানার মধ্যে, ওই জন্য নামিয়ে দিয়েছি। আর রান্না করেছি কাঁকরোল আর আলু ভাজা করেছি, এটাই আমাদের সকালের খাবার। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তাই তো? তাই তো? কি ও ঠাকুরমাকে ডাকে, ও দিদি বলে মা 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 মা, শুধু মা বলতে বলে বলে না। আজকে ভিডিওটা 2 দিনের ভিডিও। তো যাই হোক, সোনা ঘুমিয়ে গেছে। আমি এতক্ষণ ধরে ধরে ভিডিওটা এডিট করলাম। ওর চান খাওয়া সব হয়েও গেছে। আর সকালবেলা থেকে কারেন্ট ছিল না, জানি না কেন। একটু আগে কারেন্ট এলো, ওই জন্য মানে সোনাটা ঘুমিয়ে গেছে। এখন আমাদের সকালবেলা খাওয়া হয়ে গেছে, ভিডিওটাও এডিট হয়ে গেছে। এখন নতুন করে ভিডিও শুরু করব। আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই ভীষণ হাসি খুশিভাবে মানে প্রতিটা দিন কাটান। এই শুভকামনা রইল সবার জন্য। আর খুব ভালো থাকুন সবাই।